আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় গুণোত্তর ধারা অনুক্রম ধারা নিয়ে লেকচার ৩ আজকে আমরা দেখাবো। লেকচার ৩-এ আমরা গত ক্লাসে 33 পৃষ্ঠা পর্যন্ত কাজ দেখাইছি। আজকে আমরা দেখাবো 35 পৃষ্ঠা এবং 36 পৃষ্ঠার কাজ। দেখো, প্রথম যে আমাদের এখানে দেওয়া আছে যে অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করো, আমাদের 35 পৃষ্ঠার কাজ। দেখো, এখানে হচ্ছে তোমাদের 1 নম্বর অঙ্কটা আছে, দেখো -1 2 5 3 5 8। এখানে দেখি আমরা অন্তরগুলো কেমন আছে। অন্তর হলো এখানে d = যে কোনো পদ 2 বিয়োগ তার আগের পদ, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, অর্থাৎ 3। তারপর দেখো 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি 3, 8 থেকে 5 বিয়োগ করলে 3, অর্থাৎ প্রত্যেকবার দেখলাম 3 করে বাড়তিছে। তাহলে পরবর্তী সংখ্যা 3টা আমাদের কত হবে? এই 8-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 11 পরের সংখ্যা হবে। তাহলে 3 3 করে বাড়তিছে সংখ্যাগুলো আমাদের এখানে। তাহলে লিখবা 8 যোগ 3 মানে 11, পরের সংখ্যাটা 11। তারপরের সংখ্যা হবে 11 যোগ 3 14, তারপরের সংখ্যা হবে 14 যোগ 3 17। ওকে, 1 নম্বর শেষ। 2 নম্বর অঙ্ক দেখো, এখানে আছে 3 × 4 4 × 5 5 × 6, এখানে ইন্টু আকারে আছে। তো এখানে আছে অনুক্রমটির পদগুলো দুইটি সংখ্যার গুণফল, যেখানে দুইটি পরের পদ 1 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো এই যে 3 4 5, পরেরটা 4 5 6, তারপর তাহলে এই পদটা কত হবে? এই 5-এর পরে 1 মানে 6, আর এই 6 বেড়ে হবে কত? 7। এর পরেরটা কত হবে? এই 6 হবে হচ্ছে 7, আর এই 7 হবে 8, এক এক করে বাড়তিছে। এই পরেরটা 7 হবে 8, আর 8 হবে 9, মানে এক এক করে এখানে বাড়ছে আমাদের। তাহলে পরের 3টা পদ আমরা এখানে বের করলাম। ওকে, এরপর আসো 35 পৃষ্ঠার সমান্তর ধারার কাজ। দেখো বলছে 35 পৃষ্ঠার ঘটনা 1, সমান্তর ধারার। সমান্তর ধারা কালকে বলছিলাম যে ধারার অন্তরগুলো সমান হবে। যেমন মনে করো 1 2 3 4 ডট ডট ডট। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, অর্থাৎ প্রত্যেকটা পদের পার্থক্য 1 করে আছে এখানে। তো এটা একটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার বৈশিষ্ট্য হচ্ছে কি? পার্থক্যগুলো 1 হবে। সমান্তর ধারা আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? দেখো এই 1 আর এই 3 যোগ করলে 4, এই 4কে যদি 2 দিয়ে ভাগ করে 2 পাওয়া যায়, মানে মাঝখানের পদ পাওয়া যায়। অর্থাৎ এই পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানের পদ পাওয়া যাবে। সেমভাবে এই 2 এবং 4 যোগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, এই দেখো মাঝখানের পদ 3 আছে। ওকে, খাতার উপর ম্যাচের কাঠি বসিয়ে নিচের মতো প্যাটার্ন তৈরি করো। দেখো এ দেওয়া আছে ম্যাচের কাঠি, এখানে 1টা 2টা 3টা এখানে এরকম দেওয়া আছে। এবার নিচের প্রশ্নগুলো উত্তর জানার চেষ্টা করো। দেখো এখানে বলছি কি আমাদের, তাহলে যে প্রতিটি চিত্রের জন্য কয়টি করে কাঠির প্রয়োজন, সংখ্যাগুলোর ক্রমানুসারে পাশের ঘরে লেখো। মানে এখানে লিখতে বলছি তোমাকে। দেখো প্রথমে কাঠি আছে কয়টা? 3টা, 1 2 3 3, কমা পরেরটা আছে কয়টা? 1 2 1 2 3 4 5, পরের আছে 5টা। তারপরে আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। তারপরে আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা। এরকম করে বাড়তেছে। বলছে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করে পাশের ঘরে লেখো। দেখো এই 5 থেকে 3 বিয়োগ করলে 5 - 3 মানে 2, 7 থেকে 5 বিয়োগ যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, -5 মানে এখানে 2, তারপরে 9 - 7 এখানেও 2, অর্থাৎ পার্থক্য 2। এরপরে বলছি কি আমাদের সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পেয়েছো কি? পাশের ঘরে তোমার মন্তব্য লেখো।
দেখো এখানে কি পেয়েছি আমরা, প্রত্যেকটি পদের পার্থক্য 2 করে বেশি। তাহলে লিখবো এখানে প্রত্যেকটি পদের পূর্বের পদের থেকে 2 বেশি। ঘটনা 2 দেখো এখানে বলছে আমাদের এই 35 পৃষ্ঠারই ঘটনা 1 আমরা আলোচনা করলাম। ঘটনা 2, ধরো পড়াশোনা শেষ করে তুমি একটি চাকরিতে যোগদান করলে, তোমার প্রাথমিক মাসের বেতন 25,000 টাকা এবং বার্ষিক প্রবৃদ্ধি 500 টাকা, মানে প্রত্যেক মাসে 500 টাকা করে বৃদ্ধি পায়। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে তোমার মাসিক বেতন হবে যথাক্রমে 25,000, 25,500, 26,000 টাকা। এখন তুমি যদি পাশাপাশি 2 বছরে মাসিক বেতনের পার্থক্য হিসাব করো, তাহলে দেখবে প্রতি বছর তোমার বেতন 500 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এই ঘটনা বা উদাহরণের মাধ্যমে কোনো বৈশিষ্ট্য কি লক্ষ্য করেছো? বৈশিষ্ট্যগুলো নিচের খালি ঘরে লেখো। দেখো উপরোক্ত 2টি ঘটনার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে পাশাপাশি 2টি পদের পার্থক্য সমান। ওকে, ঘটনা 1, ঘটনা 1-এ বলছি কি আমরা যে প্রত্যেক ক্ষেত্রে আমরা পার্থক্য 2 করে পেয়েছি, আর ঘটনা 2-তে আমরা পার্থক্য পেয়েছি কত করে? 500 করে পার্থক্য পেয়েছি। তাহলে আমরা এখানে এই লেকচারে আমরা 35 পৃষ্ঠার কাজগুলো আলোচনা করলাম। আমরা পরবর্তী লেকচারে 36 পৃষ্ঠার কাজগুলো দেবো। তোমরা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও শেয়ার করবে। আল্লাহ হাফেজ।